السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নবী রসুলগণকে প্রেরণ করার উদ্দেশ্য কী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রসুলগণকে প্রেরণ করেছেন, আর নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিতে গিয়ে বহু ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। এখন প্রশ্ন থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নবী রসুলগণকে প্রেরণ করেছিলেন, আর নবী রসুলগণও কোন উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন? প্রিয় ভাইরা, আসলে নবী রসুলগণকে প্রেরণ করার উদ্দেশ্য অনেকগুলি, তবে আমি 10টি উদ্দেশ্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, তবে সংক্ষেপে। প্রথম উদ্দেশ্য হলো আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া। অর্থাৎ নবী রসুলগণকে প্রেরণ করার প্রথম উদ্দেশ্য একত্ববাদ বা আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করা। আল্লাহ যে একক, তিনি যে অদ্বিতীয়, এই কথার দিকে দাওয়াত দেওয়া, এটা প্রথম উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যের সপক্ষে দলিল হলো সূরা আল-আম্বিয়ার 17 নং পারার 25 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, আপনার পূর্বে আমি যত নবী রসুলগণকে পাঠিয়েছি, প্রত্যেক নবীর কাছে এই বার্তা পাঠিয়েছি যে তারা যেন এই দাওয়াত দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই, সুতরাং তারা যেন আল্লাহর ইবাদত করে। অর্থাৎ এই নবী রসুলগণকে পাঠানোর প্রথম উদ্দেশ্য হলো যে এক আল্লাহর দিকে আহ্বান করা। সব নবী রসুলগণই এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর তো তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। 4র্থ বছর যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো ব্যাপকভাবে দাওয়াত দেওয়ার, তাই তিনি সমস্ত কবিলার লোকদেরকে সফা পাহাড়ের নিকটে জমা করে তিনি যে দাওয়াতটা দিয়েছেন সেখানে একটা দাওয়াত সারমর্ম ছিল, তোমরা সবাই এই কথা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, তোমরা সফল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহকে একক বলে স্বীকার করা, বিশ্বাস করা, এটার প্রতি প্রথম দাওয়াত। দ্বিতীয় উদ্দেশ্য, আল্লাহ তাআলাকে যখন একক বলে স্বীকার করবে, তাহলে বান্দার যাবতীয় ইবাদত বন্দিগো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করবে। অর্থাৎ বান্দা নবী রসুলগণকে প্রেরণ করার দ্বিতীয় উদ্দেশ্য হলো যে মানব জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়া যে সকল বস্তুর পূজা মানুষ করে সেখান থেকে ফিরানো। এ মর্মে কোরআন কারীমের একটি আয়াত আমাদের সামনে স্পষ্ট, যেমন সূরা আন-নাহলের 36 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতিতে একজন রসুল প্রেরণ করেছি যে এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। অর্থাৎ তাগুত বলতে আত-তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সকল বস্তুর পূজা করা হয় এগুলাকে তাগুত বলা হয়। তাহলে নবী রসুলগণকে প্রেরণ করার দ্বিতীয় উদ্দেশ্য হলো
যে মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সকল বস্তুর পূজা মানুষ করে সেই থেকে ফিরানো। 3 নম্বর উদ্দেশ্য, মানব জাতির উপরে দলিল কায়েম করা। মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির নিকট নবী রাসূল প্রেরণ করেছেন এজন্য যাতে করে কিয়ামতের দিন কোনো বান্দা এই অজুহাত পেশ করতে না পারে যে আল্লাহ আমরা তো জানতাম না, না জেনে আপনার নাফরমানি করেছি, এই রকমের কোনো অভিযোগ যেন কোনো মানুষ কিয়ামতের দিন করতে না পারে। এটা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই পৃথিবীর সব মানুষ কি করবে না, ঈমান আনবে না। এতদা সত্ত্বেও তিনি যোগে যোগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবীগণ অনেক কষ্ট সহ্য করে, নির্যাতন নিপীড়ন সহ্য করে তাদের কাছে দাওয়াত পৌঁছেছেন, কিন্তু মানেনি লোকেরা। কিয়ামতের ময়দানে যেন কেউ এই কথা বলতে না পারে যে আল্লাহ আমার কাছে তো নবী যায়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কে ঈমান আনবে আর কে আনবে না। এরপরেও কেন পাঠালেন? পাঠানোর কারণটা হলোই যাতে করে কিয়ামতের ময়দানে কোনো বান্দা এই কথা বলতে না পারে যে আমি জানতাম না, আল্লাহ জানেন ঈমান আনবে না, তারপরও পাঠাইছেন যাতে করে তার মুখ বন্ধ হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে ফিরআউন ঈমান আনবেন না, কিন্তু তারপরও মুসা আসলামকে বলছেন, মুসা এবং হারুন তোমরা দোনোজন যাও, তাকে দাওয়াত দাও, নম্র ভাষায় নরম করে কথা বলো, হতে পারে সে হেদায়েত গ্রহণও করতে পারে, আল্লাহকে ভয়ও করতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিরআউনের কাছে পাঠাইলেন, আল্লাহ জানেন ঈমান আনবে না, কিন্তু তারপরেও কেন পাঠালেন? যাতে কিয়ামতের ময়দানে ফিরআউন এই কথা বলতে না পারে যে আল্লাহ আমি তো জানতাম না, আমার কাছে তো কাউকে পাঠানো হয়নি, আমার সতর্ক করার জন্য কেউ যায় নাই, এই অজুহাত যেন কেউ পেশ করতে না পারে। এই জন্য এই মর্মে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি সুসংবাদদাতা সতর্ককারীর রূপে আমি রাসূলগণকে প্রেরণ করেছি। আল্লাহ পাক বলতেছেন রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, এবং অর্থাৎ মানে আমি রসুলকে প্রেরণ করছি কেউ সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী রসুলকে। কি জন্য? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল, যাতে করে এই লোকেরা যে অপরাধ করতেছে এখন, এটা যেন কিয়ামতের ময়দানে কেউ যেন এই কথা বলতে না পারে, এই রকমের কোনো অজুহাত যেন পেশ করতে না পারে যে আল্লাহ আমরা জানতাম না, না জানার কারণে এই ভুলগুলো করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মুখ বন্ধ করার জন্য এটা করেছেন। প্রিয় ভাইরা, স্বাভাবিকত একটা কথা আমাদের একটু ক্লিয়ার করে বোঝা দরকার। একজন মাস্টার, এটা বোঝার জন্য বলছি, মানুষ তো আর এটা সম্ভব না, মানুষের পক্ষে এটা সম্ভব না, আল্লাহ সব জানেন। একজন মাস্টার যদি ক্লাসের ছাত্রদের সবার ব্যাপারে তিনি যথেষ্ট তার এতদিন এক বছর পড়ানোর পরে তিনি জানেন এখানে এই কোন ছেলেটা ভালো রেজাল্ট করতে পারবে, কোনটা পারবে না, কথার কথা, তিনি যদি ওই আন্দাজের ভিত্তিতে কাউকে নাম্বার দেয়, দুনিয়ার কোনো ছাত্র সেটা মানবে না। সে ভাববে যে হ্যাঁ আমি তো 100তে 100 পাইতাম, স্যার আমাকে দেয়নি। তাই এটার প্রমাণ হবে কোথায়? পরীক্ষার সময়। পরীক্ষা যখন দিবে, দেওয়ার পরে তার খাতা দেখার পরে তখন তার মার্ক কি কত পাওয়ার সেটা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন এরা ঈমান আনবে না, তারপরে পাঠাইছেন যাতে করে কিয়ামতের ময়দানে তাদের অপরাধকে ঢাকার জন্য আমরা জানতাম না এই অজুহাত কেউ পেশ করতে না পারে। আশা করি ভাইরা বুঝতে পারছেন। আরেকটা বিষয় হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরহামুর রাহিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান এটা নয় যে কাউকে সতর্ক করা ব্যতীত, কোনো ব্যক্তিকে সতর্ক করা ব্যতীত তার অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া, এটা আল্লাহ পাকের শান নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কি বলেছেন? ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবি মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 134 নং আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবি মিন ক্বাবলিহি, আর আমি যদি তাদেরকে ইতিপূর্বে কোনো আযাব দ্বারা ধ্বংস করতাম, লাকালু, তারা অবশ্যই বলতো, রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা,
হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছে রসুল পাঠালেন না কেন? যদি পাঠাইতেন ফানাত্তাবি আয়াতিক, তাহলে তো আমরা আপনার এই নিদর্শনগুলো আমরা কি মানতাম, ইত্তেবা করতাম, অনুসরণ করতাম। ক্বাবলা আন নাযিল্লা আও ওয়া নাখজা, আমরা এই লাঞ্ছিত অপমানিত হওয়ার আগে এটা তো অবশ্যই অনুসরণ করতাম। তার মানে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এরা মানবে না, তারপরেও আল্লাহ পাক বললেন যে যদি আমি কোনো নবী রসুল না পাঠাইয়া তাদের উপর আযাব দিতাম, তাহলে তারা এই কথাটা বলতো যে কেন পাঠাইলেন না, আপনি যদি আমাদের কাছে পাঠাইতেন তাহলে আমরা সবাই মানতাম। এই কথাটা বলার জন্য যেন কোনো চান্স কারণ না থাকে। তাছাড়া নবী রসুলগণ জানতেন, বুঝতে পেরেছেন যে এরা ঈমান আনবে না, বারবার ওরা তাদেরকে কষ্ট দিচ্ছে, এতটা সত্ত্বেও তারাও বারবার তাদের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে। কওম বা ওই জাতিরা কি বলল? আল্লাহ বলতে ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমান ইল্লাহু মুহলিকুম আও মু'আযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী আপনি স্মরণ করুন সেই কথাকে যখন এই কাফেরদের একদল এই কথা বলল যে লিমা তা'ইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযযিবুহুম আযাবান শাদীদা, তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন এক সম্প্রদায়কে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা তাদের উপর কঠিন আযাব দিবেন। যে কওমকে আল্লাহ ধ্বংস করে দিবেন, আযাব দিবেন, এমন জাতিকে দাওয়াত দেওয়ার দরকারটা কি? নবীরা কি জবাব দিলেন? ক্বালু মা'যরাতান ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে নিয়ে ওজর পেশ করার উদ্দেশ্যে। মানে কি? যাতে করে তোমরাও বলতে না পারো যে নবী রাসূল আমাদের কাছে ছিল, আমাদের কাছে আসে নাই। এই ওজর যেন তোমরা পেশ করার, আমরাও যে আমাদের যে দায়িত্ব দিয়েছি সেটা আমরা যে যথাযথভাবে পৌঁছেই যে দিলাম, এটা আমরা দায়িত্ব পালন করে গেলাম। আর একটা হলো, হতে পারে কেউ তাদের সতর্কও হতে পারে। এই যে বারবার যাচ্ছে তাদের কেউ হয়তো বা সতর্কও হয়ে যেত, এই জন্যই বারবার আসতেছি, তা না হলে আসতাম না। নবী পাঠানোর 4 নং উদ্দেশ্য হলো মানুষকে শিরকের অন্ধকার থেকে তাওহীদের আলোর দিকে নিয়ে যাওয়া। নবী প্রেরণের 4র্থ উদ্দেশ্য, 4 নং উদ্দেশ্য হলো মানুষকে কুফরি শিরকের অন্ধকার থেকে তাওহীদের আলোর দিকে নিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমে সূরা বলতেছে, ইব্রাহিমের এক আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি মূসাকে আমার আয়াত সমূহ দিয়ে পাঠিয়েছি। আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, কি জন্য পাঠিয়েছি? যে তুমি তোমার কওমকে শিরকের কুফরের অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো। তার মানে হলো মূসা আলাইহিস সালাম নয়, শুধু সমস্ত নবীদের উদ্দেশ্য এটা ছিল যে মানুষের যে কুফরি এবং শিরকের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, এই কুফরি এবং শিরক থেকে মানুষকে বের করে তাওহীদের আলোর দিকে, একত্ববাদের আলোর দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। 5 নম্বর উদ্দেশ্য হলো নবী রাসূলগণকে প্রেরণ করার 5 নং উদ্দেশ্য হলো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জান্নাতের সুসংবাদ দেয়া, আর যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, আল্লাহর সাথে কুফরি করবে, এই সকল লোকদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শন করা। তার মানে হলো 5 নং উদ্দেশ্য হলো লোকদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া, সৎকর্মের প্রতিদানে জান্নাতের সুসংবাদ দেওয়া, আর মন্দ কাজের পরিণামে জাহান্নামের ভীতি প্রদর্শন করা, যে ভালো কাজ করলে তোমরা জান্নাত পাবে, মন্দ কাজ করলে জাহান্নামে যেতে হবে। এ মর্মে সূরা আহজাবের 45 এবং 46 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর কি রূপে?
অনুমতিক্রমে, আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী এবং আলোকদীপ্ত প্রদীপ হিসাবে, প্রজ্বলিত আলো মানে বাতি হিসাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আল্লাহ রাসূলকে কি বললেন? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারীর কারণরূপে, আর ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি। আর আরেকটা ওয়াসিরাজাম মুনীরা, আর আলোকদীপ্ত প্রদীপ হিসাবে, মানে একটা জ্বলে যে এইরকম আলো হিসাবে পাঠাইছি। তার মানে কি? অন্ধকারের যখন আলোর ব্যবস্থা থাকে তখন মানুষ আর পথ হারাতে হারায় না। এই মানুষ যখন চতুর্দিক থেকে শিরকের কুফরের অন্ধকারের মধ্যে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাওহীদের বাতি হিসেবে লোকদের কাছে গিয়েছেন। সুতরাং যারা আল্লাহ রসুলের অনুসরণ করবে তারা সঠিক পথ পেয়ে যাবে। তাহলে নবী রসুলগণকে প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, মানুষকে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম থেকে বিরত রাখা। তাছাড়া নবী রসুলগণকে পাঠানোর আরেকটা উদ্দেশ্য হলো, 6 নং উদ্দেশ্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বান্দার প্রতি যে আদেশ এবং নিষেধগুলো আছে এগুলো সম্পর্কে অবগত করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যে সমস্ত নির্দেশসমূহ দিয়েছেন এবং বান্দার জন্য যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছেন, এইসব কথাও, এইসব আদেশ ও নিষেধগুলা নবী রাসূল প্রেরণ করা ছাড়া এই আদেশ নিষেধগুলো সম্পর্কে মানুষকে অবগত করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে রাসূলকে বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, হে আল্লাহ রাসূল, কি করে? হে রাসূল, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি তা কি করেন? পৌঁছাতে থাকুন। ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি এটা না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আল্লাহর রিসালাতের দায়িত্ব আপনি কি করেন নাই? আদায় করেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করা হয়েছে আদেশ ও নিষেধগুলা, আল্লাহ তো শুধু আদেশ নাজিল করেন, নিষেধও নাজিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আদেশ ও নিষেধ সম্পর্কিত যে সকল বিষয়গুলো নাজিল করেছেন এগুলা সম্পর্কে আপনি মানুষকে কি করেন? আপনি মানুষের কাছে পৌঁছাতে থাকেন। আল্লাহর এই আদেশ ও নিষেধগুলোর কথা মানুষের কাছে পৌঁছাতে থাকেন। যদি আপনি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব আদায় করেননি। তবে হ্যাঁ, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন। তারপর বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায় হেদায়েত দেন। আসলে তারা হেদায়েতের জন্য হেদায়েতের প্রার্থীও নয়। প্রিয় ভাইয়েরা, 7 নং উদ্দেশ্য হলো মানব জাতির পরস্পরের মধ্যে যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হয়, এই মতবিরোধের একটা সঠিক সমাধান করা। আপনারা জানেন মানুষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হয়। এই মতবিরোধের সঠিক সমাধানটা কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের মাধ্যমে বান্দার কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, হে নবী, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি শুধু এজন্য যে সমস্ত বিষয়ে তারা বিতর্ক করছে তা আপনি তাদেরকে স্পষ্ট করে দিবেন, এবং এইটি হিদায়াত ও রহমত সেই জাতির জন্য যার ঈমান আনবে। তাহলে প্রিয় ভাইরা, আমরা এটা বুঝলাম 7 নং উদ্দেশ্য হলো যে নবী রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য হলো যে মানব জাতির মানে তাদের পরস্পর মধ্যে যে বিরোধ হয় সেই বিরোধের একটা সঠিক সমাধান করে দেওয়া। প্রিয় ভাইরা, এই বিষয়গুলোর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মধ্যে করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা লোকদের জন্য সমাধানের বিধানটি কোরআন এবং হাদিসে রয়েছে। প্রিয়, আসুন এই যে কয়েকটি কথা বললাম, আল্লাহ যেন এই কথাগুলো আমাদেরকে বুঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।